সামরান কেবল ওখান থেকে রোড পাড়াচ্ছিল, তখন মোটরসাইকেল প্রথমে তাকে ধাক্কা দিয়েছে, তারপর পেছন থেকে সিএনজি এসে নাকি তাদের উপর থেকে চলে গেছে। সিএনজির ইয়ারটা গতিটা অতিরিক্ত হারে ছিল এবং মোটরসাইকেলের গতিটাও অতিরিক্ত স্পিড ছিল। দেখতাম উনি দিনমজুরি কাজ করতো, স্বাভাবিক আমাদের কাজকর্ম থাকলে ওকে বলতাম, হ্যাঁ বাসা টাসা পরিষ্কার করতো, তারপরে গাছ টাছ পরিষ্কার করতো, ওইরকম কাজ করতে হলে ওদেরকে লেবারদের সাথে ও কাজ করতো। নামাজ পড়ার পরে শুনতেছি যে ওখানে একটা মসজিদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর শুনলাম যে ওখানে ভিডিও ক্লিপসে দেখলাম, বলছে এটা কামাল নামে ছেলে। এটা ওখানে শুনে এখানে দেখলাম, হাসপাতালে আসছি, ওখানে আপনার ইমার্জেন্সিতে গেছি, বলছে ওইটা মারা গেছে, লাশ মর্গে আছে, এতটুকু শুনছি। উনি বিজিবি ক্যাম্প এলাকায় বাসা ভাড়া করে। এখানে দুজনের মধ্যে একজনের পরিচয় আমরা জানি, এ হচ্ছে একজন দিনমজুর, বিজিবি ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে থাকতো, ধরো ওদের বাসা বাড়িতে কাজ করতো। তা আজকে হঠাৎ করে নাকি সামরান কেবল ওখান থেকে রোড পাড়াচ্ছিল, তখন মোটরসাইকেল প্রথমে তাকে ধাক্কা দিয়েছে, তারপর পেছন থেকে সিএনজি এসে নাকি তাদের উপর থেকে চলে গেছে। এই মূলত এটুকুই জানি। আর কামালের বাড়ি হচ্ছে জুয়ারিয়ানালা 7 নম্বর ওয়ার্ড। এই এর দূরে। আর তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে, আসতেছে নাকি ওনার বাবা নেই, ওই মা এবং ছেলে মেয়ে আছে। হ্যাঁ, সিএনজি এবং মোটরসাইকেল সেম ওখানে জায়গায় আছে, ওখানে পুলিশের গাড়ি গেছে, ওখানে হয়তো বা এক জায়গায় রাখছে এগুলো। ঠিক 1:50-এর দিকে ঘটনাটি আপনার ঘটেছে সাবমেরিন কেবলের সামনে। একটা সিএনজি আর একটা হচ্ছে মোটরসাইকেল, আরেকজন হচ্ছে পথচারী। তো পথচারীটা রাস্তা পার হচ্ছিল, সিএনজির ইয়ারটা গতিটা অতিরিক্ত হারে ছিল এবং মোটরসাইকেলের গতিটাও অতিরিক্ত স্পিড ছিল। ওই পথচারীটা যখন রাস্তা পার হচ্ছে, সিএনজি থেকে পার হয়ে যাইতে পারছে, সিএনজিতে অ্যাক্সিডেন্টটা হয় নাই, কিন্তু মোটরসাইকেলে ওই পথচারীটা সামনাসামনি পড়ে সংঘর্ষে পথচারী এবং মোটরসাইকেলওয়ালা দুজনে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পর প্রায় দুজনেই সদর হাসপাতালে আনার আগ পর্যন্ত ওইখানে রাস্তায় জীবিত ছিল। ওই সদর হাসপাতালে নিয়ে আসার জন্য আমরা ওইখানে এলাকার লোকজনকে অনেক আকুতি মিনতি করছি, কিন্তু কেউ সদর হাসপাতালে নিয়ে আসতে রাজি নয়। কারণ তারা হয়তো নিয়ে আসলে ওইখানে মামলার মধ্যে বেঁচে যাবে, ওই বইয়ে পথচারীরা কেউ তাদেরকে ধরে নাই। যদি আরো আধা ঘন্টা আগে আনা যাইতো, ওই দুজনকে হয়তো আল্লাহর রহমতে বাঁচা যাইতো। আমি গাড়ি নিয়ে বাসা চলে যাচ্ছি, ওখান থেকে দেখতেছি এখানে জাম হয়ে গেছে। জামার পরে এখানে আমি দেখতেছি দুজন মানুষ গুরুতর আহত আছে। তারপরে এখানে গিয়ে ওদের অবস্থা খুবই গুরুতর খারাপ, মানে মৃত্যুর সাথে ফান্দল আসছে। কেউ ওনাদেরকে গাড়িতে তুলতেছে না, ধরতেছে না বয়ে। তারপরে আমাকে একজন মুরব্বী মানুষ আমাকে বলতেছে ওনাকে একটু গাড়িতে তোলার পরে আমি সোজা এখানে সদর হাসপাতালে নিয়ে আসি একজনকে, আর একজনকে পিছনের গাড়িতে করে নিয়ে আসতেছে। কেন আসার 2 মিনিট পরে ডাক্তার মৃত ঘোষণা করে। শুনছি কামাল পথ পার হওয়ার সময় বাইকে এসে ওকে মেরে দিছে এবং পিছনে সিএনজিটা এসে ওকে আরো চাপা দিয়ে চলে গেছে। এবং আরো যতটুকু শুনছি সিএনজি এবং বাইক নাকি জব্দ আছে সাবমেরিন কেবলে, আমি এতটুকুই শুনছি। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।